হ্যালো সবাইকে, এই গরমে আমি তোমাদের জন্য লিচু জুস নিয়ে চলে এসেছি। আশা করি দেখতে থাকো, সকলের ভালো লাগবে। বাপরে বাপ, যে গরম পড়ছে এই গরমে অটোমেটিকলি কিন্তু মানুষের মাথা এমনি গরম হয়ে যাবে। তাই মাথাকে ঠান্ডা করতে আর শরীরকে ঠান্ডা করতে খেয়ে নাও এরকম সুন্দর একটা জুস। আজকের জুসটা কিন্তু আমি তৈরি করছি লিচু দিয়ে, আর এটা যে খেতে এত টেস্টি হয় দোকানের ওই লিচিকেও কিন্তু হার মানাবে। আর এই গরমে বাচ্চাদের এমনি অবস্থা খুব খারাপ, যেহেতু এত গরম পড়ছে তাই একটু বাচ্চাদেরও এরকম জুস বানিয়ে দাও। আর বাচ্চারা যেহেতু লিচু খেতে খুবই পছন্দ করে, তাহলে আর দেরি করো না। এই সময়ে লিচু তো সবার ঘরে ঘরে আছে, তাহলে এবার শুরু করে দাও লিচুর জুস। ফার্স্টে আমি লিচুগুলোকে ভালো করে বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে লিচুর বীজটা কিন্তু আমি আলাদা করে লিচুগুলোকে আমি শুধু ছাড়িয়ে নেব, একটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে তো আমি কিন্তু অনেকগুলো লিচু ছাড়িয়ে নিয়েছি, তোমরা মনে করলে আরও নিতে পারো, কিন্তু আমি কিন্তু এটুকুই নিয়েছি, যেহেতু আমার একার মতো করছি তো তাই। এবারে আমি দিয়ে দেবো মিক্সির মধ্যে লিচুগুলোকে। তারপর দিচ্ছি পুদিনা পাতা, তারপর দিচ্ছি তুলসী জলজিরা, এবারে দিচ্ছি আমি লেবুটা দিলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে, তার জন্য লেবুটা দিচ্ছি। তারপরে দিচ্ছি সামান্য বিট নুন, আমি কিন্তু চিনিটা দিচ্ছি না এখানে, যেহেতু লিচু মিষ্টি। তারপরে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে এবারে এটাকে ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। ব্যাস, আর কিন্তু কোনো ঝামেলা নেই, একদমই ইজি। বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু অবশ্যই করে দিতে পারো, তাদের শরীরের জন্য খুবই উপকারী। আর যেহেতু এটা বাইরে থেকে না কিনে এনে ঘরে করাই ভালো, বাইরের খাবার বাচ্চাদের না দেওয়াই বেটার। শুধু বাচ্চা কেন, সকলের জন্যই এটা কিন্তু ঠিক। তাই বাড়িতে যতটুকু পারবে, যেমন পারবে তৈরি করে হাতে করে খেয়েও দেখবে, অনেক টেস্টিও হয় আর পরিমাণে কিন্তু অনেকটা পাওয়া যায়। তাই বাড়িতে এমন লিচু জুস অবশ্যই তোমরা বাড়িতে করে খেও, আশা করি ভালো লাগবে। আজকে এতটুকুই, টাটা।